আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রিমান্ড শেষে কারাগারে হাসানাত পুত্র মঈন আব্দুল্লাহ। বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ। পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীদের তালা। পটুয়াখালীতে ছাত্রদল নেতাকে পিষে দিল ট্রাক। ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা। কালকিনিতে থানা পুলিশের অভিযানে ১২টি হাত বোমা উদ্ধার। বরিশালে রিকশা ও ইজি বাইকের ব্যাটারি চুরির হিড়িক। কালকিনিতে শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে মানববন্ধন। পটুয়াখালীতে বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিচারক নুরুল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার এবং সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি, উন্মাদনা ও হামলা রুখে দেওয়ার দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। পটুয়াখালীর গলাচিপায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ট্রাক চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গলাচিপা শাখারিয়া সড়কের সামনে এ ঘটনা ঘটে। ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে বাবাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। বুধবার রাতে 10:30টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করা হয়। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা এলাকা থেকে ১২টি হাত বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশালের উজিরপুরে আশঙ্কাজনকভাবে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক থেকে ব্যাটারি চুরির ঘটনা। ভোগান্তির অজুহাতে থানায় অভিযোগ করতে ভুক্তভোগীদের অনীহা। এক মাসে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে। মাদারীপুরের কালকিনিতে এক ইউপি সদস্য ও তার বাহিনীর সীমাহীন অন্যায় এবং অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে আক্তারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাগত বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশাল ডট নিউজ।